এখানে টি শার্ট ডিজাইন নিয়ে আমি আজকে দেখাবো আপনাদেরকে। সো এই টি শার্ট ডিজাইন নিয়ে আপনারা মার্কেটে দেখলেন কাজ আছে, সেখানে কাজ করতে পারেন। অ্যামাজনের নাম শুনছেন সবাই, ইন্টারন্যাশনাল একটা ই কমার্স স্টোর। সেখানে আপনারা বাংলাদেশ থেকে চাইলে স্টোর ক্রিয়েট করতে পারেন। সেখানে আপনারা টি শার্টের ডিজাইন দিয়ে সেটা আপনি সেল করতে পারেন। ইটসি নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি আপনার ডিজাইনগুলোকে লিস্ট করতে পারেন। আপনি নিজের একটা ওয়েবসাইট বানাইতে পারেন, সেটা পিওডি বিজনেসের মাধ্যমে আপনি সেল করতে পারেন। পিওডির অনেকগুলো থার্ড পার্টি কোম্পানি আছে যারা আপনার হয়ে আপনার ডিজাইনটাকে প্রিন্ট করে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিবে। এরকম অনেক কিছু আছে, এটাকে পিওডি বলে, প্রিন্ট অন ডিমান্ড। তো এটা জানতে হবে, স্টাডি করেন, কিছু কিছু ক্ষেত্রে মার্কেটিং করে সেল আনতে পারেন। ক্রিয়েটিভ ফেব্রিকা নামে একটা সাইট আছে যেখানে হচ্ছে এই জিনিসগুলো ডিজাইন করে বিক্রি করা যায়। আপনি একটা টাইপোগ্রাফি ডিজাইন করছেন বিভিন্ন কোড দিয়ে, সেটাই আপনি আবার ক্রিয়েটিভ ফেব্রিকাতে সেল করতে পারবেন। অ্যাডোবি স্টোকে আপনি সেল করতে পারবেন, অনেকগুলো জায়গা আছে, কিন্তু আপনাকে স্টাডি করতে হবে। আপনি ডিসাইড করেন কোনটাতে করবেন, প্রয়োজনে সবগুলোতে চেষ্টা করেন, যেটাতে আপনি সফল হবেন সেটাকে আপনি কন্টিনিউ করবেন। তো আমি সাধারণত টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে 15 ইঞ্চেস বাই 15 ইঞ্চেসের ডকুমেন্ট নেই। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ডাইমেনশন নাই। কেন নাই? কারণ একটা টি শার্ট কিন্তু স্মল সাইজের হতে পারে, প্রিন্ট হবে যখন স্মলে প্রিন্ট হতে পারে, মিডিয়ামে প্রিন্ট হতে পারে, লার্জে হতে পারে, এক্সট্রা লার্জে হতে পারে, পারে না? তো এখানে আমি ভেক্টর ফাইলটা প্রোভাইড করব ক্লায়েন্টকে, কিংবা পিএনজিতে প্রোভাইড করব। সো সাধারণত 15 ইঞ্চেস হলে, আমি যতটুকু দেখছি 15 ইঞ্চেস হলে মোটামুটি এটা সব সাইজের মধ্যেই ভালোভাবে প্রিন্ট করা যায়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে 15 বাই 15 ব্যবহার করি, কেউ 12 বাই 15 ব্যবহার করে, কেউ 10 বাই 10 ব্যবহার করে, কেউ 1500 পিক্সেল বাই 1500 পিক্সেল ব্যবহার করে। এক একজনের এক এক রকম স্টাইল। সো আমি সাধারণত 15 বাই 15 ইঞ্চেসে ক্লায়েন্টদেরও কাজ করি। আমার অন্যান্য যেখানেই দরকার হয় আমি 15 বাই 15তেই করি, কোনো সমস্যা হয় না। সো আপনারাও চাইলে 15 বাই 15তেই করতে পারেন। সো এটা আমরা নাম দিয়ে দিচ্ছি টি শার্ট ডিজাইন, নাম দিলাম টি শার্ট ডিজাইন, তাই তো? আচ্ছা, এরপরে উইথ দিলাম এটা, আর্টবোর্ড আমি যে কটা ডিজাইন করব সেই কটা দিলাম। তারপরে হচ্ছে এখানে ব্লিডের কোনো দরকার নাই, এখানে কোনো ব্লিডের প্রয়োজন হয় না। কারণ আমি এখানে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আবার আরেকটা জায়গায় গিয়ে কি হবে, আরেকটা জায়গায় আগে প্লেস হবে টি শার্টের উপরে, তারপরে সেটা প্রিন্ট হবে। সো এই জন্য এটার কোনো ব্লিডের দরকার হয় না। কালার মোড যেহেতু প্রিন্ট হবে, সো এটা সিএমওয়াইকেতে হবে। ঠিক আছে, রেজুলেশন 300 থাকলো, আমরা ক্রিয়েট করে দিলাম। সো এই হচ্ছে আমার ডকুমেন্ট, এটার মধ্যে আমি এখন ডিজাইন করব। ঠিক আছে। তো নতুন অবস্থায় আপনার ক্লায়েন্ট যখন নাই তখন আপনি কি ডিজাইন করবেন? ঠিক আছে, কি ডিজাইন করবেন, আহ, মানে হচ্ছে কোথায় থেকে আপনি আইডিয়া নেবেন, এই জিনিসগুলো আমরা একটু দেখি। কারণ ক্লায়েন্ট পাইলে ক্লায়েন্ট আপনাকে আইডিয়া দিল, ক্লায়েন্ট আপনাকে অ্যাসেট দিল, তখন তো আপনার জন্য সহজ। বাট প্র্যাকটিসের জন্য, নিজের পোর্টফোলিওর জন্য কি করতে পারেন? বলছেন যে গ্রাফিক ডিজাইন পারবো, পারবো। কি লিখছেন পারবো, সে কি ডিজিটাল আর্ট বানাতে পারবে? আচ্ছা, যে গ্রাফিক ডিজাইন পারবে সে কি ডিজিটাল আর্ট বানাতে পারবে, নাকি এটার জন্য আরেকটা কোর্স করতে হবে? ডিজিটাল আর্ট জিনিসটা হচ্ছে যে আপনি যেমন কাগজে কলমে ড্রয়িং করেন, পেইন্টিং করেন, ঠিক সেটাই আপনি এই কম্পিউটারের মাধ্যমে করবেন। সো সেটার জন্য আলাদা কোনো কোর্স দরকার হয় না, যদি আপনি ড্রয়িং জানেন আগে থেকে। আপনি যদি আগে থেকে ড্রয়িং পারেন, আপনি যদি এরকম পেইন্টিং পারেন, এগুলোর সাথে যদি আপনি সম্পর্কিত হন, তাহলে আপনি এই ইলাস্ট্রেটর দিয়েই, এই ব্রাশ টুল দিয়ে আপনি যখন কাগজে কলমে পেইন্ট করেন তখন কি ব্রাশ দিয়ে করেন না, তুলি দিয়ে করেন না? ওই ব্রাশই, যেটা হলো ব্রাশ, সেই ব্রাশ দিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে। আর ড্রয়িংয়ের জন্য আসলে মাউস দিয়ে অত ভালো ড্রয়িং করা যায় না, ড্রয়িংয়ের জন্য আপনার গ্রাফিক্স ট্যাব দরকার হয়। সো গ্রাফিক্স ট্যাব দিয়ে আপনি যেমন কাগজের উপরে যেভাবে ড্রয়িং করেন, যেভাবে পেইন্ট করেন, ওই পেন দিয়ে, গ্রাফিক্স ট্যাবের পেন দিয়ে ওইখানে আপনি আপনার মনের মাধুরী মিশায় ডিজাইন করতে পারবেন। এটাই হচ্ছে, যখন আপনি এইখানে ওই ল্যান্ডস্কেপটা ডিজাইন করে ফেললেন, তখন ওটাকে আপনি কালারাইজ করবেন, সেটাই হচ্ছে ডিজিটাল আর্ট। এছাড়াও হচ্ছে আরো অনেক, ধরেন যে স্পেশাল কিছু গ্রাফিক ট্যাব আছে যেগুলোতে ড্রয়িং এর জন্য স্পেশাল। সো সেগুলোর জন্য খুব বেশি মানে আলাদা করে শেখার কিছু নেই। ইলাস্ট্রেটর যদি আপনি ভালোভাবে পারেন, জানেন ব্যবহার বিধি, তাহলেই হবে। ঠিক আছে। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি হচ্ছে
এই ডিজাইনের জন্য আমি বলছি টাইপোগ্রাফি টাইপের যে ডিজাইনগুলো আমরা করব সেটার জন্য আমার কোড লাগবে। আমি এই কোডটা পাবো কোথায়, কোথা থেকে আমি নিব? সো আপনি যদি গুগলে একটু সার্চ করেন, যে কোট লিখে যদি সার্চ করেন, ঠিক আছে, এই যে পপুলার কোর্স অনেকগুলো আসছে এখানে। এই যে এখানে একটা আছে ইন্সপিরেশনাল কোর্স ফর অ্যাট ব্রেইনি কোচ, এটা একটা ওয়েবসাইটের নাম। সো এখানে যেতে পারেন, আরো অনেক অনেক সাইট আছে, সেখান থেকে আপনি কোচের আইডিয়া নিতে পারেন। আবার আপনি কিছু তো জানেনই, ঠিক আছে। বিজনেস কার্ড দেখাই নাই? বিজনেস কার্ড দেখাইছি তো। বিজনেস কার্ড ডিজাইন দেখাইনি আপনাদেরকে? আচ্ছা। সো এখান থেকে আমরা ধরেন যে এই যে ব্রেইনি কোড থেকে আমরা বিভিন্ন টাইপের যে পপুলার কোর্স, মোটিভেশনাল, ইন্সপাইরেশনাল, ফানি, হ্যাঁ। সো এখানে আমরা ক্লিক করলাম, ধরেন যে ফানিতে ক্লিক করলাম। এটা হচ্ছে একটু লোড নিচ্ছে, লোড নিক। হ্যাঁ, বিজনেস কার্ড দেখাইছি, তাহলে বিজনেস কার্ড দেখাবেন না বলতেছেন যে। আচ্ছা দেখেন, এটা একটু ফানি তাই না? একটু ফানি ক্যাটাগরির মধ্যে আমরা আসছি। এখানে দেখেন অসংখ্য কোট আছে। সো সেগুলোকে আপনি দেখতে পারেন, ঠিক আছে। বিহাইন্ড এভরি গ্রেট ম্যান ইজ আ উমেন রোলিং হার আইস, এটা কি ফানি? ফানি হওয়ার তো কথা না। আচ্ছা যাক, দিছে এটা। তারপর হচ্ছে ডু নট টেক লাইফ টু সিরিয়াসলি, উইল নেভার গেট আউট অফ ইট অ্যালাইভ। ওকে, সো এটা মোটিভেশনাল টাইপেরই মনে হচ্ছে সবকিছু বেশিরভাগই। মাই লাইফ নিডস এডিটিং, ঠিক আছে। তো এইগুলো কি মানুষ হচ্ছে এই টাইপের আপনার টেক্সটকে আপনার টি শার্টে রেখে আসলে এটা মানে ইউজ করতে পছন্দ করে, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখেন, এ ডে উইদাউট সানশাইন ইজ লাইক ইউ নো নাইট। আচ্ছা, এখানে একটা দিছে, ওয়ান ম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ অ্যানাদার আনটিল হি হ্যাজ রিটেন আ বুক। সো এখান থেকে আপনি দেখেন এই যে এই জিনিসগুলো একটু একটু করে একটু দেখে নেন, যেটা আপনার ভালো লাগবে, ঠিক আছে। আপনি এখান থেকে দেখবেন যেটা আপনার মনে হবে যে না এটা বেশ ভালো, মানুষ এটা মানুষকে এটা আকর্ষণ করবে, ঠিক আছে। এই টাইপের জিনিসগুলো আপনারা হচ্ছে এখান থেকে কালেক্ট করবেন, কালেক্ট করে তারপরে আপনারা ওটা দিয়ে টি শার্ট তৈরি করবেন। সো যেমন একটা খুব কমন একটা পাবেন, সব জায়গাতে পাবেন, যে নেভার গিভ আপ। এই কোডটা কিন্তু খুবই কমন, খুবই পপুলার একটা, নেভার গিভ আপ, আছে না? যে কখনোই হাল ছেড়ো না, হাল ছেড়ে দেওয়া যায় না আসলে। সাকসেস হতে হলে হাল ছাড়া যায় না। সো আপনি এখন ধরেন যে এটাই যদি এখানে ডিজাইন করতে যান, নেভার গিভ আপ। সো আপনি এখানে লিখেন, আগে হচ্ছে কোডটাই লিখেন, যদি কোথাও থেকে কপি করে আনতেন তাহলে তো এখানে কপি পেস্ট করতেন। আমাদের কাছে যেহেতু এখানে আছে, মনে আছে, আমরা ধরেন যেটা এখানে করতেছি। সো আমি আগে হচ্ছে টাইপ করে নিচ্ছি, তারপরে হচ্ছে বাকি কাজ করব আর কি। সো আমি বড় হাতের নেভার গিভ আপ, আমি একটু ফন্ট সাইজটাকে বাড়ায় দিচ্ছি যেন আপনারা দেখতে পান। এই যে নেভার গিভ আপ আমি হচ্ছে এখানে লিখে নিলাম। এটাকে আমি এখন কোন ফন্টে ব্যবহার করব, এটা হচ্ছে একটা ব্যাপার। এখন ফন্টের জন্য আমি কিন্তু যখন লোগো ডিজাইনের ক্লাস হয়েছে তখনও কিন্তু বলছি, ফন্টের অনেকগুলো ওয়েবসাইট আছে। যেমন হচ্ছে 1001 ফন্টস আছে, তাই না? 1001 fonts.com, এই ওয়েবসাইটটা থেকে আপনি অসংখ্য ফন্ট পাবেন। এবং আপনি হচ্ছে ডেমো দেখে যদি ফন্ট নিতে চান সেটাও আপনি নিতে পারেন। এখান থেকে আপনি হচ্ছে ডেমো দেখে নিতে পারেন। এই যে এখানে বলা আছে নেভার, আমরা এখানে বলে দিলাম নেভার গিভ আপ। এই তো, এখান থেকে আমরা হচ্ছে দেখে নিব। দেখেন নেভার গিভ আপ কোনটা কেমন, দেখেন এটা একটা নিজস্ব ডিজাইন, এটাই একটা ডিজাইন। তো আমার মনে হচ্ছে এই ফন্টটা আমি নিতে পারি, তখন আমি এটা ডাউনলোড করে নিলাম। এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা বোল্ড একটা ফন্ট, এটা দেখেন একটা ডিজাইন। এই যেগুলো কত অসংখ্য ডিজাইন আছে। সো সেখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেই ফন্টটা কালেক্ট করবেন। আপনি কাজ করতে করতে এখন দেখেন এই যে অনেক এখানে আছে, আপনি কাজ করতে করতে একটা সময় বিশাল একটা কালেকশন আপনি বানায় ফেলতে পারবেন। এই ফন্টের একটা বিশাল কালেকশন আপনার কাছে তখন থাকবে, ঠিক আছে। তখন আপনার জন্য কাজ করাটা আরো সহজ হয়ে যাবে, তখন আপনার যে রিসার্চ করে ফন্ট ফাইন্ড করতে হবে না। আবার যদি আপনি হচ্ছে প্রিমিয়াম ফন্টের কথা বলেন, যে আমি একটু টাকা পয়সা খরচ করে প্রিমিয়াম ফন্ট নিব, তাহলে গ্রাফিক রিভার আছে। গ্রাফিক রিভার ডট নেট, এখানে যাবেন, এখান থেকে আপনি ফন্ট পারচেস করতে পারেন। যদি ক্লায়েন্টের কাজ করেন, একটা প্রজেক্ট যদি আপনার ধরেন $50 হয়, তাহলে আপনি $5 দিয়ে একটা ফন্ট কেনাটা আপনার জন্য কিন্তু হচ্ছে লস প্রজেক্ট না। এটা আপনার জন্য একটা, আমি মনে করি, সঠিক সিদ্ধান্ত। সো এখান থেকে আপনি হচ্ছে এই যে ফন্টসে যান, পপুলার আছে, কুলস, ডেকোরেটিভ, বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, গ্রাফিটি আছে। আমি যদি গ্রাফিটিতে যাই, দেখেন এই যেগুলো হচ্ছে গ্রাফিটি স্টাইলের ফন্ট, এই যেগুলো হচ্ছে গ্রাফিটি স্টাইলের ফন্ট, ঠিক আছে। সো এখান থেকে আপনার যেই ফন্টটা মনে হবে যে না, এই ফন্টটা তো খুব ভালো, আমি এই ফন্টটা ব্যবহার করতে পারি আমার ডিজাইনের জন্য, তাহলে আপনি এখান থেকে এই ফন্টগুলো কালেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। এটা আপনাকে রিসার্চ করে স্টাডি করে আপনার পছন্দর গুরুত্ব দিয়ে আপনাকে ফাইন্ড করতে হবে। আপনার পছন্দ যত সুন্দর হবে আপনার ডিজাইনও তত সুন্দর হবে। এটা আপনার রুচির উপরে।
ডিজাইনের ডিজাইনার পার্থক্য ভালো মন্দ কোথায় আসে? সবাই একই টুলস ব্যবহার করে, একই সফটওয়্যার ব্যবহার করে, একই মেথডে সবাই কাজ করে, তাই না? কিন্তু কারোর ডিজাইনটা বেশি সুন্দর, কারোটা একটু কম সুন্দর। কেন? কারণ রুচির উপরে। কেউ অল্প কাজ করে বলতেছে এটা তো জোস বানায় ফেলছে, আরেকজন বলছে না আরো বানাইতে হবে জোস। তো সে আরো পরিশ্রম করতেছে, আরো সময় দিচ্ছে, সে আরো জোস করতেছে। কারণ তার তার ধরেন যে সে স্যাটিসফাইড না, সে বলতেছে আমি আরো সুন্দর করব। সব প্রসেস একই, কিন্তু তার মানে রুচি আরো বেটার দরকার। এভাবেই কিন্তু ভালো আর মন্দ হয়। আচ্ছা, বাংলা টাইপোগ্রাফির জন্য বাংলার অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন লিপিঘর। এখানে যাবেন, এখানে অনেক ফন্ট পাবেন। ঠিক আছে? বাংলার অনেক ফন্ট পাবেন লিপিঘর থেকে, যেমন গ্রাফিক রিভার আছে, লিপিঘর, তারপরে আরও মেবি বাংলার সাইট থাকতে পারে, আমি বাংলা সম্পর্কে জানি না। কারণ আমি যেহেতু লোকাল কাজ করি না, সো বাংলা নিয়ে আমার কোনো স্টাডি নেই। যেটা নিয়ে স্টাডি নেই সেটা নিয়ে আমি কখনোই ভুল ধারণা কাউকে দিতে চাই না। আমি বাংলা নিয়ে কখনোই কাজ করি নাই, কোনো দিনই আমি কাজ করি নাই বাংলা নিয়ে। ঠিক আছে? কারণ বাংলা নিয়ে আমি কাজ করলে নিশ্চয়ই সেটা বাংলাদেশি মানুষ ছাড়া অন্য কেউ কিনবে না। আর বাংলাদেশি মানুষ ওই 100-150 টাকার জন্য একটা ডিজাইনের পিছনে পরিশ্রম করে নিজের মেধা খরচ করা, আমি মনে করি না যেটা একটা গুড ডিল। ওই সময়টা আমি যদি নতুন কিছু শিখি, আমার কাছে মনে হয় আমি বেটার পারফর্ম করতে পারবো পরবর্তীতে। আর ফ্রিল্যান্সিং যারা শেখে তারা সবসময় ইন্টারন্যাশনাল মার্কেটের জন্যই শেখে। আমিও যখন শিখছি তখন ইন্টারন্যাশনাল মার্কেটের জন্যই শিখছি। তো এই জন্য আমার কোনো ইন্টারেস্ট কখনোই ছিল না। ঠিক আছে? তো আপনারা চাইলে, তারপরে যে একটু আইডিয়া দিলাম, লিপি ঘরে অনেক অনেক ফন্ট আছে, প্রিমিয়াম ফন্ট আছে, তারপরে হচ্ছে ফ্রি ফন্ট অনেক পাবেন। সো ওই ফন্টগুলো ব্যবহার করে আপনাদের ক্রিয়েটিভিটি সেখানে অ্যাপ্লাই করতে পারেন। হতে পারে আপনি নিজে একটা বিজনেস দিলেন, তো বিজনেস দিলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিজনেস দিলে তখন বাংলা টাইপোগ্রাফি লাগবে। তখন তো আর আপনি কোনো বাংলাদেশির মানুষের কাজ করতেছেন না, তখন আপনি আপনার নিজের কোম্পানির জন্য কাজ করতেছেন, তাই না? তো সেই হিসাবে আপনি সুন্দর ডিজাইন করলে আপনার টি শার্ট সেল হবে বেশি। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই বাংলা শেখা উচিত বা বাংলা টাইপোগ্রাফি করা উচিত, সেটা ভিন্ন ব্যাপার। বাট আমি ক্লায়েন্ট বেসের ক্ষেত্রে আমি এখন পর্যন্ত আমি মনে করি না বাংলাদেশেও পরিবেশ তৈরি হয়েছে। একটা ফন্ট পারচেস করার পর পরবর্তীতে ইউজ করা যাবে লাইফ টাইম। আপনি একটা ফন্ট যখন কিনে নিলেন তখন আপনি লাইফ টাইম ওই ফন্টটা ব্যবহার করতে পারবেন, আপনার কাছে তখন লাইসেন্স থাকলো। সেটা বাংলার জন্য হোক আর ইংরেজির জন্য হোক, যেটাই হোক না কেন, আপনি টাকা দিয়ে কিনে নিছেন। আপনি আপনি হচ্ছে ওখান থেকে লাইসেন্সটা কিনে নিছেন, ব্যবহারের অনুমতিটা আপনি কিনে নিছেন, তাই না? সো আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। ওই জন্য বললাম যে যত দিন যাবে আপনার একটা বিশাল একটা কালেকশন তৈরি হবে। পুরাতন আমরা যে বলি না যে এক্সপেরিয়েন্সের কাছে কি থাকে, এক্সপেরিয়েন্স অনেক ডিজাইন দেখছে, তার আইডিয়াটা ওখানেই থাকে। আপনি 2 ঘন্টা চর্চা করে 2 ঘন্টা স্টাডি করে যে ডিজাইনটা বানাবেন, সেটা যে এক্সপেরিয়েন্স, যে অনেক ডিজাইন দেখছে, যার কাছে অনেক ফন্ট আছে, সে ওইটা ধরেন যে 10 মিনিটে বানাইতে পারবে, তার ওই অ্যাবিলিটি আছে। পার্থক্যটা কি, সে অনেক দিন থেকে দেখছে, আপনি 2 ঘন্টার স্টাডি যেটা করছেন সে 2 বছর ধরে এই স্টাডির মধ্যে আছে। সো তার ওই স্টাডিটা আর করতে হচ্ছে না। তো আমি একজন 10 বছর 15 বছর ধরে ধরেন যে ফ্রিল্যান্সিং করে, তার যে আইডিয়া, তার যে কনসেপ্ট, আমি যদি আজকে নতুন গ্রাফিক ডিজাইন শিখে মনে করি তার মতন কেন হইল না, এটা কি আমার জন্য ঠিক হবে? সে এতদিন ধরে কাজ করতেছে, তার এক্সপিরিয়েন্স অনুযায়ী সে অনেক কিছু দেখছে, তার অনেক কিছু মাথায় এই মুহূর্তে আছে। দ্যাটস ওয়াই সে একটু তাড়াতাড়ি কনসেপ্ট বানাইতে পারতেছে বা একটু বেটার করতে পারতেছে। আমাকে ধৈর্য ধরতে হবে ওই সময়টা পর্যন্ত। আমি অত ডিজাইন দেখবো, অত আপনার হচ্ছে স্টাডি করব, তারপরে আমারও হবে। কিন্তু সমস্যা হয় কি যে আমরা ওই পর্যন্ত ধৈর্যই ধরতে পারি না, মনে করি আমার হয়নি, আমি পারবো না, বাদ। এটাই হলো আসলে আমাদের একটা সমস্যা আর কি। তো যাই হোক, আমি এখানে একটা ফন্ট ব্যবহার করব, যে ফন্টটা একটা প্রিমিয়াম ফন্ট। এটা ইনস্টল, দেখি একটু ইনস্টল করা আছে কিনা। আমি সফটওয়্যারটা চেঞ্জ করছি, তো সো সেক্ষেত্রে উম, আচ্ছা ধরেন আমি হচ্ছে এই যে পিরুলেন আর জি রেগুলার নামে একটা ফন্ট আছে, আমি ধরেন যে এই ফন্টটাই ব্যবহার করলাম। ঠিক আছে? আর একটা ফন্ট আমার কাছে ছিল, মেবি এটা এই যে আছে, ইয়ার স্ট্রাইক। সো এই যে ইয়ার স্ট্রাইক নামে একটা ফন্ট আছে আমার কাছে, এই ফন্টটা টাইপোগ্রাফির জন্য বা টি শার্ট ডিজাইনের জন্য আমার কাছে ভালো লাগে। বাট কারণ হচ্ছে এটা নিজেই ওয়ান কাইন্ড অফ ডিজাইন, এটাই একটা ডিজাইন দিয়ে দেয় আর কি। সো ধরেন যে নেভার, দেন হচ্ছে আমি এটাকে কাট করে নিলাম। সো কাট করে আবার টাইপ টুলে গিয়ে আবার এখানে ক্লিক করে এটাকে আবার পেস্ট করে দিলাম। সো এটাই দেখেন এক ধরনের ডিজাইন করে, মানে আমি ডিজাইন করব, ও নিজেই একটা ডিজাইন, এই টেক্সটটাই একটা ডিজাইন। ঠিক আছে?
সো এই যে ফন্ট, এই ফন্ট এটা প্রিমিয়াম ফন্ট। সো এগুলো আপনাদেরকে খুঁজতে হবে, কিনতে হবে। এগুলো তো মানে খুঁজলে হয়তো বা পাবেন না, এগুলো হচ্ছে কিনে নিতে হবে। ঠিক আছে, লাইসেন্স কিনে নিতে হবে। তো যত দিন যাবে আপনার কালেকশন ভারী হবে আর কি। তো আমি এটাকে ধরেন যে একটু জুম ইন করে দিচ্ছি, মানে বড় করে দিচ্ছি, ফন্টটাকে একটু বড় করে দিলাম। সো এখানে ধরেন যে আমি দিলাম নেভার, দেন হচ্ছে গিভ আপ। সো গিভ আপটাকে আমি এখানে ধরেন যে রাখলাম নিচেই। এটার ক্ষেত্রে আমি ফন্টটাকে ধরেন যে একটু পরিবর্তন করে দিলাম। হ্যাঁ, পরিবর্তন করে আমি হচ্ছে এখানে ফন্ট দিব হচ্ছে উম, এই যে এই ফন্টটা দিচ্ছি, ধরেন যে বারকোড নামে একটা ফন্ট আছে, বারকোড, এই ফন্টটা দিলাম। সো এখন প্রশ্ন অনেকেই করতে পারেন যে আমরা তো কর্পোরেট ডিজাইনের ক্ষেত্রে শুনছিলাম একটা ডিজাইনে বা একটা কনসেপ্টে আমরা দুইটার বেশি কালার ব্যবহার করতে পারি বা দুইটা করতে পারি না বা করা উচিত না। ফন্টের ক্ষেত্রেও আমরা দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকতে বলি, এটার ক্ষেত্রে কেমন? টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আপনি মাল্টিপল, আপনি হচ্ছে ফন্ট ব্যবহার করতে পারেন। যদি আপনার প্রয়োজন পড়ে আপনি করতে পারেন। এই ক্ষেত্রে আসলে সাধারণত সেরকম কোনো নিয়ম কানুন নাই বা খুব একটা বাধা দেওয়া হয় না। তবে যদি দুইটার মধ্যে করতে পারেন, দুইটার মধ্যে যদি করতে পারেন এটা ভালো। বাট যদি প্রয়োজন হয় অনেক বেশি, আপনি অনেক বেশিও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এই ব্যাপারে আপনি হচ্ছে একদম ফ্রি। সো আমি এখানে ধরেন যে এটাকে একটু বড় করে দিলাম, যে নেভার গিভ আপ, এইভাবে এখানে কথাটা লিখলাম। এখন এইভাবে শুধু না লিখে স্টাডি করেন কি করা যায়। ধরেন যে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, যে এটার সমান করে একটা আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড নিলে ভালো লাগবে, এটা আমি যত দ্রুত বলতেছি, যত সহজে বলতেছি, এত সহজে তো আপনার মাথায় নাও আসতে পারে। আপনাকে একটু সময় নিতে হবে, একটু অপেক্ষা করতে হবে, চিন্তা করতে হবে, তারপরে গিয়ে দেখবেন আপনার মাথায় একটা আইডিয়া আসতেছে। ধরেন যে আমি এখানে রেড কালার দিলাম, মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এটাকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। সো এবার আমি গিভ আপ যেটা আছে এটাকে আমি নিচে দিলাম। এই কালারের সাথে খুব একটা ভালো লাগতেছে না। আমি যদি এটাকে সাদা দিয়ে দিই তাহলে জিনিসটা দেখেন একদম ফুটে উঠবে। এবং এটার অ্যালাইনমেন্টও আমি ঠিক করে দিতে পারি, একদম সেন্টারে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে নেভার গিভ আপ, এই যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তাহলে দেখেন এখানে আমার কিন্তু একটা ফোকাস তৈরি হইলো। নেভার এই কথাটা তার স্টাইলের জন্য, এবং সে কালার আমি আলাদা দিছি। গিভ আপ আমি একটা আলাদা ফন্ট স্টাইল দিছি, তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড একটা শেপ দিছি, যার কারণে এটা হচ্ছে আমার ফোকাসে আসবে। ঠিক আছে, সো নেভার গিভ আপ। তারপরে ধরেন যে আমি আরো কিছু অ্যাড করতে পারি। সাপোজ আমরা বললাম যে নেভার গিভ আপ গার্লফ্রেন্ড, ধরেন যে আমরা এটা দিলাম। এখানে আমি ধরেন যে কোন ফন্টটা ব্যবহার করতে পারি, এই ফন্টটা, এটা কি ফন্ট জানো, বারকোড আছে। আমি ধরেন যে বেবাস নামে একটা ফন্ট আছে, একটা ফ্রি ফন্ট, ধরেন যে আমি এটা দিলাম, নেভার গিভ আপ গার্লফ্রেন্ড। আচ্ছা, যখন টাইপোগ্রাফি এই আহ, আপনি কাজ করতেছেন টি শার্ট নিয়ে, সো টি শার্ট ডিজাইন একটু ফানি রাখার চেষ্টা করবেন, একটু ফানি টাইপের কিংবা ইমোশনাল জিনিসগুলো, কারণ তা না হলে মানুষ কেন পড়বে? আপনি এমন একটা কথা লিখছেন সেটা মানুষের মন ছুঁয়ে যায় নাই, তাহলে কিন্তু সেটা মানুষ কখনোই কিনবে না। হয় ইমোশনাল কিছু দিবেন, বা ইন্সপাইরেশনাল কিছু দিবেন, কিংবা ফানি টাইপের কিছু দিবেন। ঠিক আছে, নেভার গিভ আপ দিলেন গার্লফ্রেন্ড, তারপরে যদি গার্লফ্রেন্ড ছেড়ে দেন, কারণ নেভার গিভ আপ যে আপনি গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে না, না হলে কি উড়ে যাবে। আপনি ধরেন যে আরেকটা টেক্সট দিয়ে দিলেন যে উইল ফ্লাই, অর উইল ফ্লাই, কিছু একটা আর কি। ঠিক আছে, আমার মাথায় এই মুহূর্তে সেরকম কিছু আসতেছে না। সো আপনি ধরেন যে একটা দিয়ে দিলেন যে উইল ফ্লাই, গার্লফ্রেন্ড উইল ফ্লাই, আমি ধরেন যে এই কথাটাকে বলতে চাচ্ছি, নেভার গিভ আপ গার্লফ্রেন্ড উইল ফ্লাই। আচ্ছা, সো এটাকে আমি কি ফন্ট দিব? অন্য কোনো একটা ফন্ট দিতে পারি, কিংবা হচ্ছে এই ফন্টটা আমি দিতে পারি। তো একটু ফানি টাইপের, একটু মজার টাইপের করবেন, যেটা নিয়ে মানুষ হচ্ছে একটু, মানে ভাইরাল হওয়ার একটা ব্যাপার কি থাকে, ভাইরাল হওয়ার জিনিসগুলো থাকে যে হচ্ছে সেটা মজার হতে হবে। ঠিক আছে, মজার হলে সেই জিনিসটা ভাইরাল হয়, সো মানুষকে আকর্ষণ করে, সেটা নিয়ে মানুষ মজা করে, মজা করতে গিয়ে দেখা যায় যে সেটার প্রতি সেটা একটা মার্কেটিং হয়ে যায়। ঠিক আছে, সো এখান থেকে ধরেন যে আমরা ইয়ার স্ট্রাইক ফন্টটাই নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, এটাকে কোথায় রাখবো, ধরেন যে আমি এটাকে এরকম লম্বাটে করে দিলাম, করে আমি এইখানে অ্যাড করে দিলাম, একটু ছোট করে দিচ্ছি, একটু ছোট করে দিলাম। এটাকে আমরা কোন কালারে দিতে পারি, ধরেন যে উম, এটাকে হচ্ছে আমরা এই রেড কালারটা দিয়ে দিতে পারি, এই রেড কালারটা, কিংবা অন্য কোনো কালারও দিতে পারি। আমি আপাতত শুধু রেড নিয়ে কাজ করি। তাহলে এই যে একটা বক্সের মতন হইলো, একটা শেপের মধ্যে থাকলো এই ডিজাইনটা,
এটাকে আমরা ধরেন যে আমাদের টি শার্টের মধ্যে বসাইতে পারি, এতটুকু একটা। যে লেখাটাকে আমি কিভাবে সাজাবো, ফন্ট দিয়ে সাজাবো, কখনো হয়তো বা শেপ ব্যবহার করতে হবে, কখনো হয়তো বা একটু সাইড আপনার হচ্ছে একটু অরিয়েন্টেশন পরিবর্তন করতে হবে, এই জিনিসগুলো এখন আমি যত অল্প সময়ে দেখায় দিচ্ছি, এত অল্প সময়ে কখনোই ডিজাইন মাথায় আসবে না। এটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। তারপর আপনি আরো কি করতে পারেন, আপনি ধরেন যে এখানে একটা লাইন দিয়ে দেন, আর একটু ডিফারেন্ট করার চেষ্টা করেন, একটু লাইন দিয়ে দিলেন। হুম। একটা লাইন দিয়ে আপনি এটাকে একটু, লাইনটাকে একটু মোটা করে দিলেন। তারপরে ধরেন যে আরেকটা লাইন দিলেন, এইভাবে ক্রস লাইন দিয়ে দিলেন এরকম। ওকে, এরকম একটা দিয়ে দিলেন। সো এটা ধরেন যে আপনার একটা টি শার্টের একটা ডিজাইন, একটা টাইপোগ্রাফি, একটা ডিজাইন আপনি এটা টি শার্টের মধ্যে বসাইতে পারেন। এটাকে আপনি টি শার্টের মধ্যে এখন ধরেন যে বসায় দেন। এইভাবে করে আপনাকে কি করতে হবে, এখান থেকে কোড নিতে হবে। আপনি এখান থেকে লিখা নিবেন। হ্যাঁ, এখান থেকে আপনি লিখা নিবেন, দিস সাসপেন্স ইজ টেরিবল, আই হোপ ইট উইল লাস্ট। তাহলে এটাকে আপনি এখন কোন ওয়ার্ডটা কোথায় দিবেন, ধরেন যে সাসপেন্স কথাটাকে বড় করে বুঝাবেন, টেরিবল কথাটাকে বড় করে বুঝাবেন, হতে পারে। সো এইভাবে করে আপনি সাজাবেন, ফন্ট দিয়ে, স্টাইল দিয়ে, সাইজ দিয়ে আপনি এটাকে সাজাবেন। সাজানোর পরে আপনি তারপরে যদি কোনো ফন্ট, যেমন এই যে নেভার গিভ আপ, এটার একটা কমন স্টাইল আপনারা হয়তো গুগলে সার্চ করলে একটা কমন স্টাইল পাবেন। যেমন হচ্ছে নেভার, আমি কথাটা লিখলাম, এটাকে আমি ধরেন যে কোন ফন্টে দিব, ধরেন যে বেবাসেই দিলাম, একদম কমন ফন্ট, সবাই প্র্যাকটিস করতে পারবেন, নেভার। এই যে নেভার গিভ আপ যে আমরা লিখছিলাম, এটাকে আমি শুধু কি ওইভাবেই সাজাইতে পারি, আরেকভাবে সাজানো হচ্ছে, এটা কমন খুবই, আপনারা দেখতে পাবেন গুগলে। এই ফন্টটাকে প্রথমে হচ্ছে আপনি শেপে কনভার্ট করবেন, মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা কন্ট্রোল শিফট ও শর্টকাট কমান্ড ক্লিক করে দিলেন। এই যেটা একটা কি হয়ে গেছে, এটা শেপে কনভার্ট হয়ে গেছে। শেপে কনভার্ট হওয়ার সাথে সাথে এটা একটা গ্রুপ আকারে আছে, এটাকে আপনি আনগ্রুপ করেন, মাউসের রাইট ক্লিক করেন, তারপর হচ্ছে আনগ্রুপ করেন। করার পরে কি করতে পারেন, এই যে দেখেন এন, এই যে এন এর এই যে এই জায়গাটুকু এতটুকু, লাস্ট এই পার্টটুকু, এটাকে টেনে আমি নিচের দিকে নামায় দিব। সো একদম ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এখান থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্ট হয়েছে। তারপরে আমি যদি হচ্ছে ডাউন অ্যারো প্রেস করতে থাকি, তাহলে দেখবেন এটা নিচের দিকে যাবে। ঠিক আছে, এই যে নিচের দিকে যাবে এটা, এভাবে আপনি দিলেন। তারপরে আপনি ধরেন যে কি দিতে চাচ্ছেন, আরেকটা গিভ আপ। সো গিভ আপ, এখানে গিভ আপ দিলেন, এটাকে হচ্ছে এখানে বসাইলেন। তাহলে আপনি এটাকে আরেকটু বড় করে দেন, এটার সাথে অ্যাডজাস্ট করে। সো এটাকে আরেকটু বড় করে দিলাম, মানে এটার যে যতটুকু হচ্ছে এটার এরিয়া ততটুকু দিলাম মনে করেন। গিভ আপ, এই আপের ধরেন যে এটাকে আমি একটু যদি হচ্ছে আর একটু বড় করি, একটু বড় করলাম আর কি, হ্যাঁ, একটু বড় করে ধরেন যে এটাকে আমরা আগে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, আগে শেপে কনভার্ট করে নিলাম, তারপরে মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এবার ইউ যেটা আছে এখানে, যেমন আমি এন এর একটা সাইডকে নিচে অনেকটা নামায় দিছি, এখানে আমি চাইলে কিন্তু ইউটাকে আছে, ইউটাকে টার্গেট করে আমি এটাকে উপরের দিকে উঠাই দিতে পারি। এই যে আপনি ফন্টটাকে ধরেন যে একটু মডিফাই করলেন, এই যে আপনি ফন্টটাকে একটু মডিফাই করলেন আপনার ডিজাইনের জন্য, ডিজাইনের স্বার্থে। ঠিক আছে, তারপরে আপনি এখানে কি করতে পারেন, এই জায়গাটাকে আপনি এই এই পর্যন্ত এটাকে মানে বোঝানোর জন্য এখানে যদি স্পেস আছে, এটাকে আপনি কিছু একটা করেন, কোন একটা শেপ ধরেন যে আপনি দিয়ে দেন, এখানে একটা শেপ দিলেন, ধরেন যেরকম একটা শেপ দিছেন এই এরিয়া পর্যন্ত। তারপরে ধরেন যে আপনি অবজেক্টে গেলেন, অবজেক্ট থেকে আপনি চলে যাবেন ধরেন পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিড মানে আমি এটাকে কয়েকটা ভাগে বিভক্ত করতে চাচ্ছি। সো এটা আমি রো ওয়াইজ বিভক্ত করতে চাচ্ছি, তো এখানে আমি রো দিয়ে দিচ্ছি কয়েকটা, আমি একটু প্রিভিউটা অন করে দিই তাহলে দেখতে পাবো। দেখেন আমি এখানে হচ্ছে রো বাড়ায় দিলাম। গাটার, গাটার মানে কি, মধ্যবর্তী যে দূরত্বটা থাকে, এই যে দেখেন আমি এটিকে 0.125 যদি দেই, তাহলে প্রত্যেকটার সাথে যে আমি যতগুলো রো ভাগ করছি, সাতটা, এখানে সাতটা আছে, এবং একটা গ্যাপ তৈরি করছে। সো আমি যদি 1 to 5 না দিয়ে ধরেন এটা 125 না দিয়ে ধরেন যে কত দিতে পারি, আরো কম যদি দেই, আর একটু কম, আচ্ছা 125, এটাকে আমরা কম, 125-এর থেকে আমরা কম দিতে পারি ধরেন 90, একটু দূরত্ব কম হবে, দিয়ে আমি ওকে করে দিলাম। এই যে তাহলে এটা একটা স্টাইল হতে পারে। এখন আপনি এখানে কালারগুলো পরিবর্তন করেন, যে সবকিছুর কালার সেম থাকবে, শুধুমাত্র আপনি এই যেটাকে আপনি মডিফাই করছেন এই এন এবং ইউকে মডিফাই করছেন, এই ইউকে একটা কালার দিলেন, এটাও কিন্তু যে এইভাবেই করতে হবে এমন কোনো কথা নাই, এটা আপনার ভালো লাগার ব্যাপার।
যে কেমন করলে ভালো লাগতে পারে, সেটা আপনি স্টাডি করবেন আপনার রুচির উপরে। আমি একভাবে করছি, আমি একভাবে করলাম, সেটা সুন্দর লাগতেও পারে। আপনি হয়তো আরেকভাবে করলেন, সেটা হয়তো আরেকটু সুন্দর লাগতে পারে। আমার ভালো লাগে, আপনার ভালো লাগে এক হবে না। আমার চাইতে যদি আপনার ভালো লাগাটা গ্রহণযোগ্যতা বেশি পায়, তার মানে আপনি ভালো ডিজাইনার। ঠিক আছে? আমি যতই জানি, যতই পারি, যতই কিছু হোক না কেন, আমার চাইতে আপনার রুচি যদি ভালো হয়, তাহলেই আপনি ভালো ডিজাইনার। গ্রহণযোগ্যতা যদি বেশি পায়। বুঝতে পারছেন? এইভাবে করে বিভিন্ন টাইপের কোড নিয়ে কাজ করবেন। বিভিন্ন টাইপের কোড নিয়ে কাজ করবেন। এখানে আমি আরেকটা ছোট্ট নিয়ে দেখাই দেই। যেমন ধরেন যে এটাই যদি আমরা দেখাই, এটাকে আমরা কপি নিলাম, কপি করলাম, এখানে আমরা নিয়ে আসলাম, পেস্ট করলাম। এখানে হচ্ছে আমাদের লেখাটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে রিড মোর, ওই ওয়েবসাইটের যে ইয়েটা অ্যাট্রিবিউটটা সেটাও চলে আসছে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমাদের শুধু দরকার এটা। সো এটা এখন দরকার, দিস সাসপেন্স ইজ টেরিবল। সো এটাকে ধরেন যে আমি চাচ্ছি যে টেরিবলটাকে আমি আলাদা জায়গায় রাখবো, সাসপেন্সটাকে আমি আলাদাভাবে দেখাবো। ঠিক আছে? তারপরে আই হোপ ইট উইল লাস্ট। সো এটাকে আলাদা লাইনে নিলাম। সেভাবে করে আগে ভেঙে নেন। তারপরে আপনি এটাকে কিভাবে আলাদা করবেন, আলাদা করে কি করতে চাচ্ছেন সেটা। এখন আমি যদি প্রত্যেকটা, আমি যদি চাচ্ছি যে প্রত্যেকটাকে আলাদা করে ডিজাইন করব, সো আমি প্রত্যেকটাকে আলাদাভাবে একটু নিয়ে নিলাম। দিস আলাদা করলাম। সাসপেন্সটাকে আমি আলাদা দেখাইতে চাচ্ছি। সো সাসপেন্সটাকে আমি এখানে কাট করে নিলাম, নিয়ে আমি আরেক জায়গায় পেস্ট করলাম এভাবে। প্রত্যেকটা ওয়ার্ডকে আমি ধরেন যে ভেঙে নিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে একটু ছোট করে দিলাম, যা শুধু বললাম যে দিস সাসপেন্স ইজ টেরিবল, এতটুকুই রাখতেছি। ঠিক আছে? এই যে ইস্ট আলাদা থাকলো, আর হচ্ছে আমাদের চারটাকে আমরা মানে ভাঙে আলাদা করলাম আর কি। এখন আমি এখানে আমাদের ফন্ট গুলো নিয়ে কাজ করব। সাপোজ আমি আগে সাসপেন্সটাকে তৈরি করে নিয়ে কিছু একটা করি। আমি কি ফন্ট দিব? সাপোজ আমি বেবাসে যাচ্ছি। বেবাস, এই ফন্ট আমি ব্যবহার করতেছি। আমি সাসপেন্সটাকে একটু বড় করে দিলাম। সাসপেন্সটাকে আমি বড় করে দিলাম এখানে। ঠিক আছে? তারপরে দিস সাসপেন্স ইজ, এখানে দিসটাকে ধরেন যেভাবে থাকবে, এটাকে আমরা একটা ফন্ট দিলাম হচ্ছে আহ এখানে আমরা কি ফন্ট দিতে পারি? আচ্ছা, আপনারা ব্যবহার করতে পারবেন এরকম কোনো ফন্ট যদি দেখি। হুম। আচ্ছা, এইটা এখন এই মুহূর্তে নেই। গুড টাইমস নামে একটা ফন্ট আছে, এই মুহূর্তে আমার কাছে ইনস্টল করা নেই, আপনারা চাইলে একটু ইয়ে করে নিতে পারেন। গুড টাইমস, ওই ফন্টটা বেশ ভালো। আমি এখানে ধরেন যে রোবটের সাথেই যাচ্ছি। রোবটো ফন্ট আপনাদের সবার থাকার কথা। এটা দিস, এটাকে ধরেন যে আমরা ছোট রাখলাম। দিস সাসপেন্স, এটাকে আমি বড় করে দিব। আর এই জায়গাটাকে আমি গ্যাপ পূরণ করার জন্য ধরেন যে আমি এখানে একটা জাস্ট একটা লাইন এভাবে করে একটা শেপ দিয়ে দিলাম। দিস সাসপেন্স, তারপরে ইজ টেরিবল। সো এখানে ধরেন এটাকে আমরা কোথায় বসাইতে পারি, কোথায় বসাইতে পারি, এখানে দিলাম, বা এটাকে এইখানে দিলাম। কেন এখানে দিলাম? কারণ তাহলে আমি এখানে একটা প্যাটার্নের মতন তৈরি করতে পারতেছি এভাবে। ঠিক না? এখানে আমরা একটা প্যাটার্নের মতন তৈরি করতে পারতেছি এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এই যে এইটা এক পাশে, এটা এক পাশে, এভাবে আমরা করতে পারছি। তারপর টেবিল যেটা, সেটাকে আমরা ধরেন যে আবার এই ফন্টটাই দিলাম। সাসপেন্সের যে ফন্টটা সেটাই আমরা দিলাম এখানে। আচ্ছা, আরো কিছু করতে পারি। আসলে যত সময় যাবে আমি তত বেটার কিছু করতে পারবো। কেমন? যেমন ধরেন আমি এখানে এই পর্যন্ত রাখলাম। আগে এই পর্যন্ত রেখে নেই, আমাদের এই ফুল স্টপটা দরকার নাই, এই পর্যন্ত রাখলাম। তারপরে এইটাকে আমি ধরে আমি চলে যাচ্ছি ইফেক্টে। ইফেক্ট থেকে ওয়ার্প নামে একটা অপশন আছে। ওয়ার্প থেকে আমি এখানে আর্ক লোয়ার নামে একটা অপশন পাবো, এই যে টেরিবল। এটাকে আমি একটু নিচের দিকে ধরেন যে দিয়ে দিলাম আর কি। তাহলে কিছুটা শিল্ডের মতন একটা আসলো। ঠিক আছে? সো এটাকে আপনি চাইলে আরো মডিফাই করতে পারেন, আরো যদি রাউন্ড করতে চান আরো করলেন, তাহলে একটা শিল্ডের মতন আসলো আর কি। ওকে, এই যে একটা শিল্ডের মতন আপনি ধরেন যে এখানে পেয়ে গেলেন। সো এখন আপনি ধরেন যে কালারিং করেন বিভিন্নভাবে, আরো সময় দেন আরো কিছু করতে পারবেন। ঠিক আছে? আরো সময় দিলে আরো কিছু করা সম্ভব। এটাকে যদি আপনি অন্য কোনো কালার আপনার মাথায় থাকে, সেটা নিয়ে একটু স্টাডি করে দিলেন, গোল্ড টাইপের কালার বা ব্লু টাইপের, গ্রে টাইপেরই দিলাম, থাকুক গ্রে টাইপেরই থাকুক। ব্ল্যাক বা গ্রে টাইপের এটা থাকলো, হ্যাঁ। আচ্ছা, এগুলোকেও আমরা ধরেন যে বড় হাতের করে দিচ্ছি। সো বড় হাতের করার জন্য এই যে এখানে থ্রি ডট, এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে থ্রি ডটে না থাকলে এইখানে, এখানে নাই, এখানে 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 কোথায়,
আচ্ছা, আমাদের হচ্ছে সবকিছু বড় হাতের, এই যে এখানে বের হয়েছে, থ্রি ডটে ক্লিক করলে আমরা এরকম এই যে অল ক্যাপস করে দিতে পারতেছি। তো সবকিছু আমরা ধরেন যে বড় হাতের রাখবো। ঠিক আছে, তাহলে এটাও বড় হাতের দিলাম, এই ইসটাও হচ্ছে বড় হাতের হবে। সো ক্লিক করে যদি আমি এখানে একটা আই ড্রপার দিয়ে দিই, তাহলে সেম টাইপের হয়ে যাবে আর কি। এই যে, সো এটাকে আমরা হচ্ছে একটু চাপায় দিই এই পাশে, এই পাশে এইভাবে চাপায় দিলাম। হ্যাঁ, এখন এটাকেও আমরা চাইলে যে ডিভাইড করতে পারি বিভিন্নভাবে। অবজেক্টে যান, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। দেন এবার কি, এবার হচ্ছে আমাদের কলাম ওয়াইজ ভাগ করতে হবে। সো আমি প্রিভিউটাকে অন করে দিলাম, এখানে আমি কলাম ওয়াইজ এটাকে ভাগ করলাম, কয়েকটা কলামে ভাগ দিলাম। তারপরে ধরেন যে আমি এখানে গাটারটা দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে এটা একটা স্টাইল হবে। এটাকেও আমরা সেম কাজ করতে পারি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এটাকে আমাদের হচ্ছে কলাম ওয়াইজ ভাগ করতে হবে। আমরা একটু প্রিভিউটা চেক করে দিলাম, 10-12টা দিলাম, তারপরে গাটার স্পেস একটু দিয়ে দিলাম, ওকে। সো এটা এক ধরনের স্টাইল হতে পারে। ঠিক আছে, সো এইভাবে করে আপনি হচ্ছে একটা কোড নেন, সেটাকে আপনি মডিফাই করেন, সেটাকে আপনি ডিজাইন করেন আপনার মন মতন, যতক্ষণ না ভালো লাগতেছে এভাবে কিছু একটা করে যান। ঠিক আছে, এভাবে করে আপনি বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি ডিজাইন করেন, সেগুলোকে পরবর্তীতে সেল করেন, সেগুলোকে পরবর্তীতে আপনি আপনার পোর্টফোলিওর জন্য রেখে দেন। আর যদি হচ্ছে সর্বজনীন কোড নিয়ে কাজ করেন, তাহলে সেগুলোকে পরবর্তীতে চাইলে আপনি হচ্ছে সেল করতে পারবেন, যদি আপনার এরকম টার্গেট থাকে। মানুষ হচ্ছে ভাইরাল জিনিসগুলো, ভাইরাল কথাবার্তাগুলো নিয়েও হচ্ছে অনেক সময় ডিজাইন করে, সেগুলো মানুষ মানে পছন্দ করে। কখন কোনটা কোন ধরনের কথা ট্রেন্ডে আছে, এখন ফেসবুকে একটা কথা ট্রেন্ডে আছে, কি কথা বলতে পারবেন? এই মুহূর্তে ফেসবুকের একটা ট্রেন্ড টপিক, মানে ট্রেন্ড একটা কোড, একটা কথা খুব খুব চলতেছে। আপনারা যেহেতু অনলাইন জগতের মানুষ, তো এই ব্যাপারটা মনে হয় আপনাদের সবারই জানার কথা। আমাকে কেউ বলতে পারবেন কি চলতেছে এখন ট্রেন্ডে, কোন কথাটা চলতেছে? এনিওয়ান আমাকে বলেন, দেখি দেখি আপনারা কতটুকু অনলাইনের সাথে জড়িত। আচ্ছা, তারপরে হচ্ছে মোকআপটা, গুগলে মোকআপ খুঁজবেন, খুঁজে মোকআপ হচ্ছে ব্যবহার করবেন। আমি এখানে একটা মোকআপ করে দেখাচ্ছি, মোকআপ খুবই ইজি। এই যে আমাদের হোয়াইট বিউটিফুল টি শার্ট লোগো নামে হচ্ছে একটা মোকআপ এখানে আছে, টি শার্টের মোকআপ। সো আমার অন্য সব আইটেমের জন্য যেভাবে আমরা মোকআপিং করি, টি শার্টের জন্য আমরা সেম ভাবে মোকআপিংটা করব। সেম স্টাইল, আমরা একটা মোকআপ ওপেন করতেছি, এখানে প্লেস ইওর ডিজাইন হিয়ার একটা আমার অপশন দেয়াই আছে। সো এটাকে আমি যদি হচ্ছে ডাবল ক্লিক করি, স্মার্ট অবজেক্ট, এটার মধ্যে আমি এখন হচ্ছে আমার ডিজাইনের কোন একটা অংশ, ধরেন যে এটাকেই যদি আমি নিয়ে যাই, এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও নিয়ে যেতে পারি। কিংবা আমি পিএনজিতে একটা একটা করে সেভ করতে পারি। একটা ডকুমেন্টে আমি একটা আর্টবোর্ড আমি একটা ডিজাইন করলাম, হতে পারে না? তখন সেটাকে পিএনজিতে সেভ দিলাম, তারপরে এখানে ধরেন যে প্লেস করলাম। সো এখানে আমি এটাকে বসায় দিচ্ছি এভাবে করে, ধরেন যে এখানে বসায় দিলাম, এভাবে আমি বসায় দিলাম। আগের ডিজাইনটাকে সরাই দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখেন এটা টি শার্টের উপর আমাদের কিন্তু সুন্দরভাবে মোকআপ হয়ে যাবে। সো এই টি শার্টগুলো খুঁজে বের করতে হবে, এই টি শার্ট খুঁজে বের করে কার কাছে কত সুন্দর টি শার্ট মোকআপ আছে, প্রেজেন্টেশন কার কাছে কত সুন্দর প্রেজেন্টেশন আছে, এটাও কিন্তু একটা ব্যাপার।